নদিয়ার দিকে নজর রাখতে হচ্ছে জমি বিবাদ ঘিরে সেখানে মারামারি। নদিয়ার চাপড়ায় বড় আন্দুলিয়ায় উত্তেজনা, দুই মহিলা সহ জখম দুপক্ষের 4 জন। লোহার রড দিয়ে কাকার মাথা ফাটালো ভাইপো। সমীর রুদ্র আমাদের প্রতিনিধি রয়েছে। সমীর, কি অবস্থা এখন? চারজনই বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে ঘটনার সূত্রপাত গতকাল রাতে এই বরানগিরিয়ার বাসিন্দা খেসমত মন্ডলের সঙ্গে তার ভাইপো সাইদ মন্ডলের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল। গতকাল রাতে সেই বিরোধ চরমে ওঠে এবং সেই সময় সাইদ মন্ডল খেসমত মন্ডলের মাথায় লোহার রড দিয়ে গুরুতর আঘাত করে এবং মাথা কেটে যায় এবং এই সময় তার পুত্রবধূ তাকে ঠেকাতে গেলে তিনিও আহত হন এবং পাল্টা মারধর করে খেসমত মন্ডলের পরিবারের লোকগুলো সাইদ মন্ডল ও তার স্ত্রীকে। এই ঘটনায় দুই পরিবারের দুই মহিলা সহ দুজন মোট 4 জন আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে 4টা গাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের অবস্থার অবনতি হয়। তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। বেশ, ধন্যবাদ। আমাদের বাড়ির রাস্তায় বাড়ির সামনেই ঘটনাটা ঘটেছে। আমরা বাড়ি যাচ্ছি আর ওরা কি করছে, পিছন দিয়ে আমার শ্বশুরকে সাইকেল ছাড়ে পুরো ওয়ার্ড দিয়ে আমার শ্বশুরকে মেরেছে। আপনাদের জানাচ্ছিলাম যে জমি বিবাদকে ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় এবং যে বিষয়টি ঘটেছিল আপনাদের জানিয়ে রাখি যে নদিয়া চাপড়ায় বড় আন্দুলিয়ায় এই ঘটনাকে উত্তেজনায় দুই মহিলা সহ জখম দুপক্ষের 4 জন। লোহার রড দিয়ে কাকার মাথা ফাটালো ভাইপো। আসছি পরবর্তী খবরে। কোথাও অনলাইনে ব্যবসার টোপ দিয়ে প্রতারণা, কোথাও নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণা, কয়েক কোটি টাকা হাওয়া। তদন্তে নেমে একের পর এক গ্রেফতার করে পুলিশ। অনলাইনে ট্রেডিং এর টোপ, কোটি টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের জালে এক যুবক। নিউ টাউনের বাসিন্দা ব্রিজেশ ঘোষ। দুর্গাপুরে তার ব্যবসা। ব্রিজেশের দাবি, সম্প্রতি তার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে, সেখানে মোটা টাকা লাভ হবে বলে শেয়ার বাজারে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি হয়ে যান ব্রিজেশ। তাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করে ট্রেডিং শুরু। একটা সময় পর টাকা তুলতে যান ব্রিজেশ। অভিযোগ, তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট 1,71,00,000 টাকা তুলে নেওয়া হয়। গত জুন মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন ব্রিজেশ। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তার বাড়ি বিহারে। বিনিয়োগের টোপ দিয়ে টাকা গায়েব, এই অভিযোগ বিধাননগরের এক মহিলার। এ নিয়ে তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় নালিশও জানান। মহিলার অভিযোগ, সম্প্রতি সমাজ মাধ্যমে একটি বিনিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন। মহিলাকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপ ডাউনলোড করার পর ধাপে ধাপে 1,20,00,000 টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে চেন্নাই থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। অনলাইন প্রতারণার পর্দা ফাঁস, পুলিশের জালে জামতারা গ্যাংয়ের 4। জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়। এর সূত্র ধরে কাস্টমার কেয়ারের নামে চলত প্রতারণা। ফাঁদে পা দিয়ে 1,18,00,000 টাকা খোয়ান এক ব্যক্তি। পুলিশের দ্বারস্থ হন। এরপরেই গ্রেফতার করা হয় 4 জনকে। হুগলির পান্ডুয়া, এখানে নামী অনলাইন সংস্থার ভুয়ো ওয়েবসাইট তৈরি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশের জালে এক ব্যক্তি। উদ্ধার হয়েছে 23টি সিম কার্ড, 12টি মোবাইল ফোন এবং 50,000 টাকা। পান্ডুয়া থানার অধীনে সামন্ত রোডে একটা ভাড়া বাড়িতে কিছু ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে, ওখানে রেড করা হয়। রেড করার পরে বাড়িতে গিয়ে দেখা যায় যে একজনের কাছে 23খানা সিম কার্ড, 4টা নতুন মোবাইল, 8খানা ইউজড মোবাইল এবং 50,000 টাকা আছে। তাকে ওইখানে জিজ্ঞাসাবাদ করা হয়। সদুত্তর দিতে না পারায় তাকে থানায় নিয়ে আসা হয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। উত্তর 24 পরগনার
সন্দেশখালীর ধামাখালি। সম্প্রতি এখানকার একটি হোটেল থেকে উদ্ধার হয় 10 কোটি টাকার জাল নোট। গ্রেফতার করা হয় 2 জনকে। এই ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত, তার নাম অভিষেক তিওয়ারি। নাগপুর থেকে গ্রেফতার করা হয়। নিউজ 18 বাংলা। নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাইয়ের পরে আগস্টের শুরুতেও ভারী বৃষ্টি উত্তরে। সপ্তাহের শুরু হবে বৃষ্টি দিয়ে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। মনসুন ট্রাক বা মৌসুমী অক্ষরেখা সেটা আপাতত দক্ষিণবঙ্গের ওপরেই উপস্থিত আছে। এই কারণে 28 জুলাই, 29 জুলাই এবং 30 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। সোমবার উত্তর 24 পরগনা, নদিয়া, 2 বর্ধমান, বীরভূম এবং হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে 2 24 পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। জুলাই মাসের শেষটা হবে বৃষ্টি দিয়ে। অগস্ট মাসও বৃষ্টি দিয়ে শুরু করবে উত্তরবঙ্গ। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার কালিম্পং, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। বুধবার বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বৃহস্পতি, শুক্র এবং শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 1 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর 2 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের উদ্যোগ, জলপাইগুড়ি সদরে মডেল গ্রাম। মডেল গ্রামে ভালোভাবে বাঁচার স্বপ্ন। 52টি গরিব পরিবারকে দেওয়া হচ্ছে পাট্টা। ইনি প্রিয়া বালা রায়। জলপাইগুড়ি সদরে থাকেন। একসময় ভিক্ষে করে পেট চলত, থাকতেন গাছের নিচে। আজ তার নিজের জমি, সরকার জমি দিয়েছে। সেই জমিতে টিনের চাল দিয়ে ঘর করেছেন। কাছে বেরিয়েছিলাম, খুব কষ্ট ছিলাম বাবা। এইখানে যাই মা একটু জায়গা দেওয়া, আমি খুব শান্তিতে আছি। জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি 7 কিলোমিটার দূরে কোনপাকড়ি আর বোদাপাড়ার মাঝখানে 4.5 বিঘা জমি। কয়েক বছর আগে এই জমি কিনে নেয় রাজ্য সরকার। এখানে গরিবদের জন্য গ্রাম তৈরির কাজ চলছে। প্রশাসনের ভাষায় মডেল ভিলেজ। পাট্টা দেওয়া হয়েছে জলপাইগুড়ি সদরের 52টি গরিব পরিবারকে। 30-35টা ঘরের মতো আসছে, আর বাকিটা এখনো আসে নাই, আসবে। পিডাপুল রাস্তার পাশে ছিল, অনেক গরিব লোককে সরকারের জায়গা দিছে। আগে খুব কষ্ট করতাম। আগে মানে মাঝখানে আইল ছিল, আইল দিয়ে আমরা হাঁটতাম, বাচ্চাকে ঘাড়ে নিয়ে কাদার উপর দিয়ে জল পাড়ায় আমরা স্কুলে নিয়ে যেতাম বাচ্চাকে। এখন খুব খুশি। মডেল ভিলেজে জলের লাইন চালু হয়ে গিয়েছে, বসে গিয়েছে বিদ্যুতের খুঁটি। রাস্তা সুন্দর করে তৈরি করা হয়েছে 1 কিলোমিটার, এবং সেখানে জলেরও ব্যবস্থা, জলও পৌঁছে দিয়েছে। মডেল গ্রাম নামের সঙ্গে গ্রামটাকেও মডেল করার ইচ্ছা আছে। আমরা অবশ্যই 52টি পরিবারকে একসঙ্গে যাতে ঘর দেওয়া যায় সেই ব্যবস্থাটাও আমরা আগামী দিনে করব। জলপাইগুড়ি থেকে ক্যামেরা পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।